আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমি এখন ক্লাস 2 এর ফিকর দার্স শুরু করছি। বিষয় হচ্ছে কতিপয় প্রাকৃতিক সুন্নাত, মানে স্বভাবগত কিছু সুন্নাত যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করেছেন, যেগুলো মেনে চলা আমাদের কর্তব্য। আমাদেরকে জেনে রাখা দরকার, শরীয়তের যে কোনো বিধান যা আদেশ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে, কোনোটি হিকমত থেকে খালি নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে হিকমত রয়েছে, কল্যাণ রয়েছে, আমরা সেটা উপলব্ধি করতে পারি বা না পারি। এজন্য আমাদেরকে যে কোনো বিধান যেটা শরীয়ত থেকে নির্ধারণ করা হবে সেটাকে মেনে চলা দরকার, এবং যা নিষেধ করা হবে তার থেকে বিরত থাকা দরকার। যা আদেশ করা হয়েছে তার মধ্যে আমাদের জন্য অবশ্যই কল্যাণ রয়েছে, এবং যা নিষেধ করা হয়েছে তা আমাদের জন্য অবশ্যই অকল্যাণকর। তো আসুন আমরা প্রাকৃতিক কিছু সুন্নাত সম্পর্কে জেনে নিই এবং সেগুলো মেনে চলার মাধ্যমে উপকৃত হই। তো প্রাকৃতিক সুন্নাত অর্থাৎ স্বভাবগত কিছু সুন্নাত রয়েছে, যা হচ্ছে 1 নম্বর মেসওয়াক করা। মেসওয়াক করা মানে দাঁতুল করা, অর্থাৎ দাঁতলের মাধ্যমে দাঁত পরিষ্কার করা, মুখ পরিষ্কার করা। তো এতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারজাতুন লির রব্বে। মেসওয়াক হচ্ছে মুখকে পরিষ্কার করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। তাহলে মেসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়। তো এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। মেসওয়াকের মধ্যে মেসওয়াক করলে দাঁত ভালো থাকে, টেকসই হয়, এবং মুখ পরিষ্কার থাকে, যা অনেক পেটের ক্ষতি থেকে রক্ষা করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টও থাকেন। মেসওয়াকের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লাউলা আনা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের উপরে ভারী মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম। তাহলে এখান থেকে বোঝা যায় যে যত বেশি মেসওয়াক করা যায় ততই ভালো, ততই সুন্দর। 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান ও বগলের চুল কামানো। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে হচ্ছে লজ্জাস্থান ও বগলের চুল কামানো বলা হয়েছে। কামানো মানে চেঁচে ফেলা। তো এই কথাটা এখানে ভুল আছে। এই কামানো এই বগলের চুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, লজ্জাস্থানের চুলের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এখানে বলা উচিত ছিল যে লজ্জাস্থানের চুল কামানো এবং বগলের চুল উপড়ানো। কারণ হাদিসে এসেছে যে নাতফুল এবেত, অর্থাৎ বগলের চুল উপড়ানোর কথা এসেছে। তো এখানে লজ্জাস্থানের চুল কামাবে এবং বগলের চুল উপড়িয়ে ফেলবে, এটাই হচ্ছে সুন্নাত। কিন্তু কারো যদি সম্ভব না হয়, যদি উপড়াতে না পারে, তাহলে কামিয়ে ফেলতে পারে,
মোট কথা পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে আসল উদ্দেশ্য। এবার আসুন 3 নম্বর হচ্ছে খাতনা করা বা লিঙ্গের আগার চামড়া কেটে ফেলা। এটা ছোটবেলাতে করলে ভালো, তবে কেউ ছোটবেলায় না করে থাকলে বড় হয়েও করতে পারে। যেমন অনেকেই অন্য ধর্মে ছিল, কিন্তু মুসলমান হওয়ার পরে সে কেটে ফেলতে পারে। কিন্তু খাতনা করার নির্দেশ অন্যান্য ধর্মেও আছে, কিন্তু তারা সেটা পালন করে না। তো এর মধ্যে কল্যাণ রয়েছে, অতএব এটা অবশ্যই যেন মানুষ করে নেয়। গোঁফ ছাঁটা ও দাড়ি বড় করা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, গোঁফ ছাঁটা বলা হয়েছে। ছাঁটা মানে ছেটে রাখা, ছোট করে রাখা। এখানে বলা হয়নি যে চেঁচে ফেলা নয়। তার মানে মুছগুলো চাঁচতে হবে না, মুছগুলো ছোট করে রাখতে হবে। অনেককে দেখা যায় মুছ কামিয়ে রাখে, বিলেট দিয়ে চেঁচে ফেলে, কিন্তু বিলেট দিয়ে চাঁচার নির্দেশ দেওয়া হয়নি, বরং বলা হয়েছে এটাকে কেটে রাখবে, মানে কাঁচি দিয়ে কেটে রাখবে। তো সে সাইজ মতো করে কেটে রাখবে, আর দাড়িকে বড় করবে, লম্বা করবে। এটা হচ্ছে ইসলামের বিধান। কিন্তু অনেককে দেখা যায় দাড়ি মুছ উভয়কে চেঁচে মেয়েদের বেশ ধারণ করে, এটাও জায়েজ নয়, নিষেধ। 5 নম্বর হচ্ছে নখ কাটা। নখ মানে হাত পায়ের বাড়তি নখগুলো কেটে ফেলা। তো এগুলো কেটে ছোট করে রাখবে, বড় করে রাখবে না। কারণ বড় রাখাটা এটা হচ্ছে জঙ্গলিদের অভ্যাস, এবং নখ বড় রাখাতে সেখানে ময়লা জমে, যা আমাদের জন্য ক্ষতিকর, এবং শরীয়তের দৃষ্টিতে এটা নিষেধ। 6 নম্বর হচ্ছে সাধারণ পরিচ্ছন্নতা। সাধারণ পরিচ্ছন্নতা বলতে তার মানে শরীর, গা হাত এগুলো ময়লা আবর্জনা থেকে পরিষ্কার রাখা, এবং কাপড় চোপড় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ নোংরা ইসলাম পছন্দ করে না, সমর্থন করে না। অতএব এগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবার আসুন, এখানে যে লোমগুলো কাটা বা চাঁচার কথা বলা হয়েছে, বা নখ কাটার কথা যে বলা হয়েছে, এগুলোর কোনো সময়সীমা আছে কি না, কতদিনের মধ্যে এগুলো কেটে ফেলতে হবে, এর কোনো ঊর্ধ্বে সময়সীমা আছে কি না, এটা আমাদের জানা দরকার। তো এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন যে 40 দিনের ঊর্ধ্বে যেন না যায়, 40 দিনের মধ্যেই কাটতে হবে। তো 40 দিন সময় নির্ধারণ করার মানে হচ্ছে যে 40 দিন পর পর কাটতে হবে এমন কথা নয়, বরং 40 দিনের আগেও কাটতে পারে। কিন্তু কেউ যদি না কাটে, তাহলে তার শেষ সীমা হচ্ছে 40 দিন। 40 দিনের বেশি যেন না রাখে। 40 দিনের বেশি রাখলে সে গুনাহগার হবে। সুন্নাতগুলোকে অবজ্ঞা করার জন্য, অগ্রাহ্য করার জন্য, এবং সুন্নাত মতো না চলার জন্য। তো এবার অনেকের দেখা যায় যে কারো চুল, নখ এগুলো তাড়াতাড়ি বাড়ে। তো যাদের তাড়াতাড়ি বাড়ে তারা তাড়াতাড়ি কাটবে। বিশেষ করে যদি সপ্তাহ কাটে তাহলে আরও ভালো। যেমন আমাদের সাপ্তাহিক জুমার দিন হচ্ছে শুক্রবারের দিন। শুক্রবারের দিন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জুমার জন্য, এটা হচ্ছে উত্তম। তো কেউ যদি প্রতি জুমায়
নখ এবং মুছ এগুলো, তারপরে নাভির নিচের চুল, লজ্জাস্থানের চুল, এগুলো যদি কাটে তাহলে বা কামাই তাহলে পারে বেশি ভালো। আর যদি না পারে তাহলে ঊর্ধ্বে 40 দিন, এর বেশি যেন না রাখে। তো আসুন আজকে পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।